আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের এই খাবারটি হলো ইতালিয়ান খাবার। ইতালিয়ানরা খুবই পছন্দ করে। তাছাড়া যারা ডায়েট করেন তারা তেল মশলাবিহীন এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আজকের রেসিপিটি হচ্ছে সালমন গ্রিল, সাথে আছে ব্রোকলি এবং আলু। তো চলেন শুরু করা যাক আজকের প্রস্তুত প্রণালী। তার জন্য আমি এখানে একটা ব্রোকলি নিয়েছি এবং ব্রোকলিটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর মাঝে আমি এখানে একটা বড় সাইজের আলুকে কেটে নিয়েছি। এরপর সালমন মাছগুলোকে আমি কেটে টুকরো করে নিয়েছি, তবে বেশি বড় রাখিনি, ছোট করে নেই। এক পিসকে আমি 3 টুকরা করেছি। তারপর এতে আমি হাফ চা চামচ গোলমরিচ, এরপর সিজনিং করা মাছের মশলা দিয়েছি 1 চামচ। এর মধ্যে লবণ মিক্সড করা থাকে, তাই আমি আর লবণ দেই নাই। এরপর কিছুটা গোলমরিচ আমি ক্র্যাশ করে দিয়েছি। এরপর খানিকটা আমি রোজমেরি দিয়েছি। তারপর আমি কিছুটা লেবুকে চিপে লেবুর রস দিয়েছি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমার ভালোভাবে হাত দিয়ে আমি মশলাগুলো মেখে নিয়েছি মাছের গায়ে। তারপর আমি এখানে কিছুটা পরিমাণ অলিভ অয়েল দিয়েছি। অলিভ অয়েলটা দেওয়ার পর আমি হাত দিয়ে মাছগুলোকে আরেকটু ভালো করে মেখে নিয়েছি। এই রেসিপিটি খুব বেশি কঠিন না, আপনারা বাসায় ঝামেলাবিহীন এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এরপর আমি একটা বাটিতে কেটে রাখা আলু এবং ব্রোকলিগুলো দিয়ে 1 চামচ লবণ এবং 1 চামচ গোলমরিচ দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি। ভালো করে মেখে নেওয়ার পর তাতে আমি কিছু পরিমাণ অলিভ অয়েল দিয়েছি। অলিভ অয়েলগুলো দিয়ে আমি সবজিগুলোকে আরেকটু ভালো করে ঝাঁকড়িয়ে নিয়ে মেখে নিলাম। সবজিগুলো ভালো করে মেখে নিলে সবজিগুলোর গায়ে লবণ এবং গোলমরিচগুলো ভালোভাবে লেগে যাবে। এরপর আজকের এই রেসিপিটি যেহেতু আমি এয়ার ফ্রায়ারে করব, সেহেতু আমি সবগুলো মাছকে একটা এয়ার ফ্রায়ারে ডিশ নিয়ে তাতে সাজিয়ে নিলাম। এইখানে ব্রোকলি ও আলুর পাশাপাশি আপনারা চাইলে গাজর এবং ক্যাপসিকাম দিয়েও এই খাবারটি পরিবেশন করতে পারেন। আর যাদের বাসায় এয়ার ফ্রায়ার নয় তারা চাইলে এগুলো মাইক্রো ওভেনেও রান্না করতে পারেন, অথবা যাদের বাসায় গ্যাস ওভেন আছে তারা গ্যাস ওভেনেও রান্না করে নিতে পারেন। আপনারা যেখানেই রান্না করেন না কেন, রান্নাটা পারফেক্ট হলেই হলো। এরপর আমি মাছগুলোকে এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম রান্না হওয়ার জন্য। আমার এখানে মাছের গ্রিল অপশন ছিল, আমি 200 ডিগ্রি ফারেনহাইটে 20 মিনিটের জন্য রান্না করতে দিয়েছি। এখানে রান্নার প্রায় 10 মিনিট পরে আমি ওভেন থেকে ডিশটা নামিয়ে সবগুলো সবজিকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি এবং মাছগুলো একটু উল্টিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, এখানে আপনারা খেয়াল রাখবেন অতিরিক্ত তাপে ব্রোকলিগুলো যেন পুড়ে না যায়। তাই আপনারা প্রথমত 180 ডিগ্রিতে লো হিটে রান্না করার পর তারপর হিট বাড়িয়ে দিবেন। এই পর্যায়ে আমি মাছগুলোর উপরে একটা পেঁয়াজকে বড় সাইজ করে কেটে তারপর কয়েক কোয়া রসুন উপরে দিয়ে দিয়েছি। তারপর ডিশটা আমি ওভেনে দিয়ে আরও 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পর আমার রান্না হয়ে গেলে আমি ডিশটা নামিয়ে নিব। ডিশটা নামিয়ে নেওয়ার পর আমার রান্নার ফাইনাল লুক। এই খাবারটি চাইলে আপনারা বোন পাউরুটি অথবা রুটি বা পরোটার সাথেও খেতে পারেন। এই রকম একটি হেলদি খাবার যদি আপনারা বাসায় বানিয়ে থাকেন তাহলে পুষ্টিগুণে ভরপুর একটি খাবার পাবেন। এইখানে ব্রোকলি এবং সালমন মাছে আছে ওমেগা 3, যেটা আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই ভীষণ উপকারী। সাধারণত এই ওমেগা 3টি আমরা সবসময় গ্রহণ করি না, কিন্তু আমাদের শরীরের জন্য এটা গ্রহণ করা খুব বেশি প্রয়োজন। সবশেষে আমি এই খাবারটিতে উপরে কিছুটা অলিভ অয়েল দিয়ে দিয়েছি। অলিভ অয়েল আমাদের স্বাস্থ্যের জন্য আরও খুব বেশি উপকারী। তো আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবার হাজির হব নিত্য নতুন আরেকটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।